চাচা, আমাদের গ্রামে হেলিকপ্টার নিয়ে কে আইছে? আমার মনে হয় ওয়াজ মাহফিলের কোনো বড় বক্তা আছে। আরে ধুর, গ্রামে যদি ওয়াজ মাহফিল হইতো তাহলে তো আমরা জানতাম। ভাই দাঁড়ান তো। ভাই ভাই, আমাদের গ্রামে হেলিকপ্টার নিয়ে কে আইছে কিছু জানেন নাকি? এই কেন তোমরা জানো না? আমাদের গ্রামের চেয়ারম্যান তো পলাতক। পলাতক হওয়ার পরে আমাদের গ্রামে তো আর কোনো চেয়ারম্যান নেই। তো সরকার থেকে আমাদের গ্রামে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাঠিয়েছেন। তিনি আজকে আসছেন হেলিকপ্টারে করে। তো আমি যাচ্ছি তাকে রিসিভ করতে। এই আমার তো লেট হয়ে যাচ্ছে, আমার তো কাজ আছে। তোমরা থাকো, আমি যাই, আমার আবার কাজ আছে। হ্যাঁ, পরে কথা হবে। আসলেই তো কাকা, নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, আমাদেরও তো দেখতে হবে। চলেন যাই। চলো যাই। আচ্ছা মুনির, তোমার নাম তো মুনিরই নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, রাস্তাঘাটের এই অবস্থা কেন? স্যার আর বলেন না, আগে যে উপজেলা চেয়ারম্যান ছিল স্যার সব মাইরি কাটি লুচি পুচি সব খেলে স্যার, স্যার কিচ্ছু নেই স্যার। স্যার স্যার একটু কথা বলা যাবে? আমি ককটেল টিমের সাংবাদিক। হ্যাঁ, অবশ্যই কথা বলা যাবে। কি বলবেন বলেন। স্যার, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ ইউসুফ। আপনি একজন জাতিসংঘের মহাসচিব হওয়ার পরেও আপনি কেন এই অজপোড়া গায়ে আসলেন স্যার? আসলে আমি জাতিসংঘের মহাসচিব শুধু এটাই নয়, আমি এলাকার কৃতি সন্তান। উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি যে অফারটা পাইছি, কাজ করার সুযোগটা যে পাইছি, আমি মাতৃভূমির টানে কাজ করার জন্য চলে আসছি। স্যার, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান যিনি ছিলেন তিনি তো আমাদের গ্রাম থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়েছেন। তো আপনার কত টাকা হাতানোর ইচ্ছা আছে স্যার? কি বলছেন? এই গ্রামে কয় টাকা আছে? মানে? আচ্ছা, আপনাদের গ্রামে কি আছে আর কি কামানোর আছে? আপনাদের যে সাবেক চেয়ারম্যান ছিল সে তো ভাতের থালাটা পর্যন্ত চেটে পুটে খেয়ে গেছে। আমি তো ভাবছি আমার রোজা থাকতে হবে, আমি রোজা রাখার নিয়ত করেই আসছি। আর আমি এটাও জানি এখানে কিছুই নেই, আমার না খেয়েই থাকতে হবে। এই জন্য আগে ভাগে আমি রোজা রাখার নিয়ত করে আসছি। কি বলেন স্যার? আমাদের সাবেক চেয়ারম্যান তো 100 কোটি টাকা কামিয়েছে। আহ! ওহ, 100 কোটি টাকা! এ টাকা আমার কাছে কোনো ব্যাপারই না। আমি যখন বাইরের রাষ্ট্রে থাকতাম 1-2 সপ্তাহের মধ্যে এই টাকা আমার পকেটে চলে আসতো। আমার ইনকাম সম্পর্কে আপনাদের ধারণাই নাই। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। স্যার, আপনার এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেয়াদ কতদিন? কতদিন আপনি থাকবেন স্যার? থাকবো না আপনাদের এই গ্রামে। এই চলো চলো চলো। স্যার স্যার কোথায় আছেন স্যার? জি, বলেন, জি, বলেন। আসতেই পারলাম না, বলে থাকবেন কতদিন? আসলে ইন্ডিয়ার দালালি চামচামি করতে করতে তোমাদের মন মানসিকতায় বাবা কলকাতা হয়ে গেছে। দাদা এসেছেন, খেয়েছেন, নাকি যেই খাবে আর কোনো কথা হবে না। আমি আসছি উন্নয়ন করার জন্য, আমার সময়ের মূল্য আছে। এই চলো। স্যার 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 চলো চলো চলো। বাসা জি বস, বাইরে টেডে আর থাইকো না, একটু সিপাই সাপাই থাকো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলো, ঘটনা তো একদিন ঘটে গেছে। কি ঘটনা বলো। ওই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো আজকে জয়েন করে ফেলাইছে। কি বলো কি? চেয়ারম্যান সাহেব, আমাদের সামনে আমাদের ক্ষমতা অন্যজনরা ভোগ করবে, এগুলো আমরা সহ্য করবো কিভাবে? আপনি যদি একবার অনুমতি দেন, আমাদের একবারে ভাগ্যস করে দিয়ে আসবে। না পাশা, আসলে ক্ষমতা তো আমাদের হাত দিয়ে গেছে, কিন্তু বুদ্ধি তো আর লোকে নিয়ে যায় নাই। তাইলে এখন বস কি করব আমরা? শোনো পাশা, জি বস। আমাদের আমলে যারা আমাদের সুবিধা ভোগ করছে, কৃষক, শ্রমিক, উকিল, এদের সবাইকে ডাকো, সবাইকে ডেকে স্ব ডিপার্টমেন্ট থেকে সরকারের বিরুদ্ধে উস্কাই দিয়ে রাস্তায় নামতে বলো। রিক্সাওয়ালা, অটোওয়ালা সবাইরে ডাকো, সবাইরে ডেকে রাস্তায় নামতে বলো। সবারই একটা অধিকার আছে না? এখনই তো সময় যার যার অধিকার বুঝে নেওয়ার। ওরা আমাদের কাছ থেকে আমাদের ক্ষমতা অনৈতিকভাবে কেড়ে নিয়েছে। এমন অবৈধ সরকার আমরা চাই না, নামাবোই নামাবো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে যাচ্ছি। এই আরে পাশা, মাস্টার সাহেব, এই স্কুলে কত বছর যাবত আছেন? চেয়ারম্যান সাহেব, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় দীর্ঘ 16 বছর সৎ এবং নিষ্ঠার সাথে এই দায়িত্বটা পালন করছি।
আচ্ছা মাস্টার সাহেব, একটা কথা বলেন তো দেখি, আপনাদের শিক্ষকদের ভিতরে সবাই কি প্রাইভেট পড়াইতে পারে? মানে সবাই কি কোচিং করাইতে পারে? এটা কোনো কথা বললেন চেয়ারম্যান সাহেব? আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষকেরই আলাদা আলাদা কোচিং সেন্টার আছে, তারা আলাদা আলাদা ভাবে প্রাইভেট পড়ায়। এবং আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমারও 3টা কোচিং সেন্টার আছে, এবং সেখানে 500 ছাত্রছাত্রী লেখাপড়া করে। তারা ফার্স্ট সেকেন্ড ছাড়া ফেলই করে না, এবং কলেজে গেলে তারা সবাই ফেল। আমি যতদিন উপজেলা চেয়ারম্যান আছি ততদিন কোন শিক্ষক প্রাইভেট পড়াইতে পারবে না, কোন কোচিং ব্যবসা করতে পারবে না। চেয়ারম্যান সাহেব, আপনি খালি খালি কোচিং এর হ্যাঁ, আপনি কোচিং ব্যবসা বন্ধ করতেছেন কেন? আপনারা কোচিং করাইতে গিয়ে স্কুলে ঠিকঠাক মতো ক্লাস নেন না, কারণ স্কুলে তো টাকা পাবেন না, কোচিং এ টাকা পাবেন। আবার প্রশ্নপত্র ফাঁস করে ওই পোলাপানের পাস করে দেন, ওই পোলাপানি আবার কলেজে গিয়ে ফেল করে নাকি? কোচিং ব্যবসা যদি বন্ধ করে দেন চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা কিভাবে চলবো বলেন তো? কেন? বেতন দিয়ে? ওরে চেয়ারম্যান সাহেব, ওই কটা বেতন দিয়ে কাম হয়? ও কি সংসার চলে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি উপরে কথা বলে আপনাদের কিছু বেতন বাড়াই দিব। কি বলেন চেয়ারম্যান সাহেব? এই অল্প করে টাকা বেতনে কি আমাদের সংসার চলে? আমাদের নিজেদের কি ব্যবসা বাণিজ্য করতে হয় না? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার পেটে এত ক্ষুধা, আপনার 40 টাকার ব্যবস্থা করে দিই, এতে কি আপনার হবে? তো চেয়ারম্যান সাহেব, কি করায় আমার 40 লাখ টাকা দেবেন? একবারে রিটায়ার করাই দিব। কি জানো চেয়ারম্যান সাহেব, না না না, আমার রিটায়ার এখনই করায় দিয়েন না, আমার এখনো বাজারে মার্কেট করা বাকি, আমার চাকরি রাখেন, আমার এখনই রিটায়ার করায় দিয়েন না। মনির, স্যার ওনার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে বলেন তো? স্যার উনি ক্লাস ফাঁকি দেয়, ক্লাস ফাঁকি দিয়ে কোচিং ব্যবসা করে স্যার। তার থেকে বড় অভিযোগ স্যার, উনি প্রধান শিক্ষক হয়েও উনার ছেলে উপবৃত্তি পায় স্যার। আপনার ছেলে উপবৃত্তি পাবে কেন? এই উপবৃত্তি তো গরিব অসহায় ছাত্রছাত্রীদের জন্য। আস্তাগফিরুল্লাহ স্যার, স্যার আমার নামে মিথ্যা কমপ্লেন দেবে স্যার, স্যার যে কমপ্লেন দেবে তার মাথায় ঠাড়া পড়বে স্যার। স্যার আমি নিজে তো একজন গরিব মানুষ স্যার, স্যার আমার 3 তলা ছাদ এখনো কমপ্লিট হওয়া নাই স্যার, আমার পুকুরটা এখনো প্লাস্টার করা নাই স্যার, পুকুরের সিঁড়িটা প্লাস্টার করা নাই। স্যার উনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে। কি? উনি প্রধান শিক্ষক হয়েও টিফিনের বিস্কুটগুলো তার দোকানে বিক্রি করে স্যার। আল্লাহ, আমার সাথে এগুলো কি হচ্ছে? আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ আমি সত্যি কথা করতেছি চেয়ারম্যান সাহেব, ওই দোকান আমার না, ওই জায়গাটা আমার, আমি ওই দোকানটা ভাড়া দিছি। আচ্ছা ওই দোকানটা আপনার না? না না, আমার না, আমার না, আমার না। জায়গাটা আপনার? হ্যাঁ, জায়গাটা আমার। ওই দোকানদারের দোকান? হ্যাঁ, ওই দোকানদারের দোকান। তাহলে বিস্কুটটা আপনি দেন। হ্যাঁ, আমি দিই। না, আমি দিই, আমি দিই। আর কোনো কথা হবে না, এখান থেকে নড়বেন না, সব কিছু রেকর্ড হয়ে গেছে। এই রেকর্ড হয়েছে না? জি স্যার হয়েছে। আর কথা ঘুরিয়ে লাভ নাই। এই ওনার রিটায়ারমেন্টের ব্যবস্থা করো। স্যার 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 এক মিনিট স্যার, স্যার চলে যাও স্যার।